কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। ওং নমঃ শিবায়। জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 25শে জুলাই 2026 এবং বাংলার 8ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শনিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে এবং শনিদেবকে প্রণাম জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার সকল আত্মীয়দের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি। আজকের নক্ষত্র জ্যেষ্ঠা। আজকের করণ প্রথমে থাকছে বৃষ্টি, পরে শুরু হচ্ছে ববকরণ। আজকের যোগ হচ্ছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:38 ও 9 সূর্যাস্ত হবে সন্ধ্যা 7:16 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 4:15 চন্দ্রাস্ত হবে রাত্রি 2:19 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজ চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে ভোর 5:38 ও 9 থেকে সকাল 6:32 ও 44 সেকেন্ডের মধ্যে এবং সকাল 6:32 ও 44 থেকে সকাল 7:27 ও 18 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময়ে যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে শুভ সময় থাকছে দুপুর 12:08 থেকে দুপুর 12:54 ও 42 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাবেন, এতে আপনার কাজে সফলতা আসবে। এই সময়ে দূরে কোথাও ভ্রমণও করতে পারেন। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজ সকালটা ঠিক অন্য দিনের মতো শুরু হলেও দিনের ভেতরে লুকিয়ে আছে এমন কিছু মুহূর্ত যা আপনার ভাবনাকে বদলে দিতে পারে। অনেক সময় আমরা বুঝতেই পারি না, জীবনে বড় পরিবর্তনগুলো নিঃশব্দেই আমাদের দরজায় কড়া নাড়ে। আজ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও তেমনই একটি দিন। গত কয়েকদিন ধরে যে উদ্বেগ, মানসিক চাপ বা অজানা আশঙ্কা আপনাকে ভেতর থেকে দুর্বল করে তুলেছিল, আজ তার মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করবে। আপনি হয়তো এমন একজন মানুষের সঙ্গে কথা বলবেন যার একটি সাধারণ উপদেশই আপনার দীর্ঘদিনের দ্বিধা দূর করে দিতে পারে। আবার এমনও হতে পারে যে সুযোগটিকে আপনি এতদিন গুরুত্ব দেননি, সেটি ভবিষ্যতে আপনার সাফল্যের প্রধান কারণ হয়ে উঠবে। তাই আজ কোনো মানুষকে, কোনো ঘটনাকে কিংবা কোনো সম্ভাবনাকে ছোট করে দেখবেন না। ভাগ্য আজ আপনার পাশেই থাকবে, তবে সেই ভাগ্যকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। কর্কট রাশির অধিপতি চন্দ্র হওয়ায় আপনার অনুভূতি, কল্পনা শক্তি এবং হৃদয়ের গভীরতা আজ বিশেষভাবে সক্রিয় থাকবে। অন্যের কষ্ট সহজেই অনুভব করতে পারবেন, আবার নিজের আবেগও আগের তুলনায় অনেক বেশি প্রবল হতে পারে।
তবে একটি বিষয় মনে রাখবেন, আবেগ যদি সিদ্ধান্তের ওপর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে ভালো সুযোগও হাতছাড়া হতে পারে। তাই হৃদয়ের কথা শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিন যুক্তি দিয়ে। আজ শান্ত মাথায় নেওয়া প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আর্থিক ক্ষেত্রে আজকের দিনটি ধীরে ধীরে উন্নতির দিকে এগোবে। হঠাৎ বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সম্ভাবনা না থাকলেও আয়ের নতুন পথের সন্ধান পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের জন্য ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে পুরনো কোনো গ্রাহক আবার ফিরে আসতে পারে অথবা নতুন কোনো চুক্তির সম্ভাবনা তৈরি হতে পারে। যারা অনলাইন ব্যবসা, হোম বেসড কাজ, হস্তশিল্প, শিক্ষা, পরামর্শ বা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে পারে। তবে অর্থ হাতে এলেই খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করা দরকার। পরিবারের প্রয়োজন এবং ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলবেন। আজ এমন কিছু কেনার ইচ্ছাও হতে পারে যা এই মুহূর্তে খুবই জরুরি নয়, তাই কেনাকাটার আগে দুবার ভাববেন। ছোট ছোট আর্থিক সিদ্ধান্তই ভবিষ্যতের বড় স্থিতিশীলতার ভিত্তি তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার নিষ্ঠা এবং দায়িত্ববোধ সবার নজর কাড়বে। অফিসে এমন একটি কাজের দায়িত্ব পেতে পারেন যা প্রথমে কঠিন মনে হলেও শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন। কারো কথায় উত্তেজিত হয়ে প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্যের পরিচয় দিন। আপনার শান্ত স্বভাবই আজ সবচেয়ে বড় শক্তি হবে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের কাছে আজ কোনো সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ ফোন কল আসতে পারে। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখবেন। আত্মবিশ্বাস নিয়ে কথা বললে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ব্যবসায়ীদের জন্য আজ পরিকল্পনা বাস্তবায়নের দিন। দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, আজ সেটি নিয়ে এগিয়ে যেতে পারেন। তবে বড় বিনিয়োগের আগে সব নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। নতুন অংশীদারিত্বের ক্ষেত্রে বিশ্বাসের পাশাপাশি আইনি বিষয়গুলিও নিশ্চিত করে নেবেন। ধৈর্য ধরে এগোলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। পারিবারিক জীবন আজ অনেকটাই আনন্দময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। বাড়ির প্রবীণ সদস্যদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সন্তানদের কোনো সাফল্য বা সুখবর আপনার মনকে আনন্দে ভরিয়ে দিতে পারে। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া আরও গভীর হবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। অনেক দিনের ইচ্ছে পূরণের জন্য দুজনে মিলে নতুন পরিকল্পনা করবেন। তবে ছোটখাটো বিষয়ে অহেতুক অভিমান না করাই ভালো। আন্তরিকভাবে কথা বললেই সব সমস্যা সহজে মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ আবেগঘন। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর প্রতি আরও যত্নশীল হয়ে উঠবেন। একটি ছোট উপহার, একটি আন্তরিক বার্তা কিংবা কিছুটা সময় একসঙ্গে কাটানো সম্পর্ককে আরও মজবুত করবে। অবিবাহিতদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনা রয়েছে, তবে কাউকে ভালো লাগলেই তাড়াহুড়ো করে ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন না। মানুষকে সময় দিয়ে জানুন, তারপর বিশ্বাস করবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ইতিবাচক। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যারা উচ্চশিক্ষা, সরকারি চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নতুন উদ্যমে পড়াশোনা শুরু করলে ভালো ফল পাবেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে এবং সেই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ সচেতন থাকাই শ্রেয়। অতিরিক্ত মানসিক চাপ শরীরে ক্লান্তি এনে দিতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো খাবার খান। যাদের গ্যাস্ট্রিক, হজম বা বুকের সমস্যা রয়েছে তারা খাদ্যাভ্যাসে নিয়ম মেনে চলবেন। বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন এবং হোটেল বা রেস্টুরেন্টের খাবারও এড়িয়ে চলবেন। কিছুক্ষণ হাঁটা, প্রাণায়াম বা ধ্যান করলে মন এবং শরীর দুটোই অনেক হালকা লাগবে। মানসিকভাবে আজ আপনি অনেক বেশি সংবেদনশীল থাকবেন। পুরনো কোনো স্মৃতি হঠাৎ মনে পড়ে যেতে পারে। তবে অতীতকে আঁকড়ে ধরে না রেখে বর্তমানকে গুরুত্ব দেবেন। মনে রাখবেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত করছে। আজ নিজের ভেতরের শক্তিকে নতুনভাবে চিনতে পারবেন। অনেক দিন ধরে যে সিদ্ধান্ত নিতে সাহস পাচ্ছিলেন না, আজ সেটির দিকে প্রথম পদক্ষেপ নিতে পারেন। সামাজিক জীবনে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আপনার ভদ্রতা, আন্তরিকতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা অন্যদের মুগ্ধ করবে। কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক আড্ডায়
জায়গায় গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। ভবিষ্যতে এই পরিচয় কর্মজীবন বা ব্যবসার ক্ষেত্রেও উপকারী হতে পারে। যদি আজ ভ্রমণের পরিকল্পনা থাকে তাহলে যাত্রা শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের উদ্দেশ্য ছোট সফল হবে, তবে ব্যক্তিগত নথি, মোবাইল এবং প্রয়োজনীয় জিনিসপত্রের দিকে বিশেষ নজর রাখবেন। আজকের দিনটি আপনাকে একটি বড় শিক্ষা দেবে। ভয় নয়, আত্মবিশ্বাসী মানুষকে এগিয়ে নিয়ে যাবে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে এমন অনেক কাজ করতে পারবেন যা একসময় অসম্ভব বলে মনে হতো। অন্যের সমালোচনা বা নেতিবাচক কথাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকুন। আজকের প্রতিটি ছোট সাফল্য আগামী দিনের বড় অর্জনের ভিত্তি তৈরি করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা এবং রূপালী, শুভ সংখ্যা 2, 7, 18 এবং 31, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং শুভ রত্ন হচ্ছে নীলা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।